আমার আজকের রেসিপি হচ্ছে একেবারে খাস্তা মুচমুচে আটার বিস্কিট, যেটা দেখতে অনেকটাই দোকানের মেরি বিস্কিটের মতো। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আটা বিস্কিটের রেসিপি। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বোল, আর সেটাতে সমস্ত উপকরণগুলো চেলে নেব। তার জন্য এবার নিয়ে নিয়েছি একটা চালুন, আর দিয়ে দিলাম 1 কাপ আটা, হাফ কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ। আর এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে চেলে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো চিনি আর হাফ কাপ সাদা তেল। তারপরে ভালো করে সমস্ত উপকরণকে এইভাবে মেখে নিচ্ছি, আর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে অবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ শুকনো দুধ, আর দুধ দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মেখে নেব। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। ডোটা এবার রেডি হয়ে গেছে। এবার সেই ডো থেকে লেচি কেটে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু পাতলা করে বেলতে হবে, আর বিস্কিটের মাপ করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়া বিস্কিটের উপরে মেরি বিস্কিটগুলো এইভাবে বসিয়ে মেরি বিস্কিটের মতো সে ডিজাইনটা দেওয়ার চেষ্টা করছি। একটু লক্ষ্য করলে বুঝতে পারবে ডিজাইনটা কিন্তু বোঝা যাচ্ছে। সমস্ত বিস্কিটগুলো এইভাবে আমি রেডি করে নিলাম, আর একটা থালায় উঠিয়ে রেখে দিয়েছি। এবার যে থালাতে আমি বেক করব সেই থালাতে তেল ব্রাশ করে নিচ্ছি, আর তারপরে সেই বিস্কিটগুলো এই থালার উপরে একটা একটা করে সেট করে দেব। এরপরে একটা কাঠি দিয়ে বিস্কিটগুলোকে ছিদ্র ছিদ্র করে নেব। যেভাবে মেরি বিস্কিটের গায়ে ছোট ছোট ছিদ্র থাকে ঠিক তেমনইভাবে আমিও এখানে কাঠির সাহায্যে ছিদ্রগুলো করে নিচ্ছি। এদিকে উনুনে একটা কড়াই বসিয়েছিলাম প্রিহিট করার জন্য, সেটা হিট হয়ে গেছে। আর বিস্কিটের থালাটা যেটা রেডি করেছিলাম সেটা এবার তার মধ্যে রেখে দিয়ে এইভাবে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য বেক করতে রেখে দিয়েছি। 15 মিনিট পরে দেখো বিস্কিটগুলো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর দেখতে একেবারে দোকানের মেরি বিস্কিটের মতোই মনে হচ্ছে। আর কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে আমি তোমাদের একটা ভেঙেও দেখাবো। এই বিস্কিটগুলো একবার তৈরি করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে প্রায় 6 মাস পর্যন্ত স্টোর করে রাখা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।